হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ। বন্ধুরা, আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনাদের মোবাইলে সিম কার্ড আছে অথচ শো হচ্ছে না, নো সার্ভিস দেখাচ্ছে বা এমার্জেন্সি কল দেখাচ্ছে। এবার এগুলো কিসের জন্য হয় বা কিভাবে এটি ঠিক করবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাবো, সেগুলো যদি আপনারা ঠিকঠাক ভাবে করেন তাহলে কখনো আর আপনার মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না, নো সার্ভিস বা সিম কার্ড শো করে না, এরকম সমস্যাগুলি যদি হয়ে থাকে তাহলে এই সমস্যা আর কখনো ফেস করবেন না। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংয়েতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্ক সেটিং এবং কোনো মোবাইলের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং থাকে। উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে, সেখানে আপনারা সিম্পলি ট্যাপ করবেন। এখানে সার্চ করবেন সিম। তো এখানে দেখতে পাচ্ছেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং অপশনটা চলে এসছে। এখান থেকে আপনারা যেতে পারেন বা এখান থেকে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংয়ে ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটো আমার সিম এসছে। তো আপনাদের এখন একটা সিম থাকলে একটা সিম আসবে, দুটো সিম থাকলে দুটো সিম আসবে। তো আপনাদের দুটো সিম থাকলে প্রথমে ১ নম্বর সিমটা আপনারা ওপেন করবেন। ওপেন করে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইনেবল সিম ওয়ান, এটা আমার অফ আছে। এরকম আপনাদেরও অফ হয়ে আছে। তো আপনারা এখান থেকে সিম্পলি অন করে দেবেন। অন করে দিয়ে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে দেখবেন যে ২ নম্বর সিমটাও আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে দেখবেন ২ নম্বর সিমটা আপনাদের ইনেবল করা আছে কি। যদি ইনেবল না করা থাকে তাহলে ইনেবল করে দেবেন। আর যদি ইনেবল করা থাকেন তো ছেড়ে দেবেন এখানে। এবার আপনারা পুনরায় পুরো ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে আপনারা নোটিফিকেশন বারটা হালকা নিচের দিকে টানবেন। টেনে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্লাইট মোড বলে একটা অপশন আছে। এটা আপনারা সিম্পলি একবার ট্যাপ করবেন। ট্যাপ করে আবার এটাকে তুলে নেবেন। তুলে নিলে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো সিমেরই নেটওয়ার্ক চলে এসছে। এরকমভাবে আপনাদেরও মোবাইলে নেটওয়ার্ক চলে আসবে। এবং যদি না আসে তাহলে আপনারা দ্বিতীয় সেটিংটি করার জন্য আপনারা মোবাইলের সেটিংয়ে যাবেন। মোবাইলের সেটিংয়ে যাওয়ার পরে হালকা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন সিস্টেম বলে একটা অপশন আছে। সিম্পলি সেখানে ট্যাপ করবেন। সিস্টেমে ট্যাপ করে এখান থেকে আপনারা খুঁজে নেবেন রিসেট ফোন। তোমার এখানে অপশনটা দেখতে পাচ্ছেন রিসেট ফোন। এখানে আপনারা সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে উপরে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই সেটিং। রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ। এখানে আপনারা সিম্পলি একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে আমার এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই সেটিং, রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ। এখান থেকে এটা রিসেট করলে আমার এখান থেকে ওয়াইফাই, মোবাইল এবং ব্লুটুথ ৩টেই রিসেট হয়ে যাবে। তো এটা আপনারা সিম্পলি রিসেটে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে আপনার মোবাইলে স্ক্রিন লক যেটা আছে সেটা চাইবে, সেটা আপনারা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে দিয়ে দিলাম। ওয়াইফাই সেটিং হ্যাজ বিন রিসেট, মানে এখান থেকে আমার ওয়াইফাই রিসেট হয়ে গিয়ে। তো আপনাদের এরকমভাবে রিসেট হয়ে যাবে এবং এই রিসেটটা করলে আপনাদের মোবাইলে ফটো, ভিডিও, ফোন নাম্বার এগুলো কোনো কিছু হবে না। তো এই সেটিংটা আপনারা করবেন। এই সেটিংটি করার পরে দেখবেন যে আপনাদের মোবাইলে নেটওয়ার্ক বা টাওয়ার এসছে কিনা। এই সেটিংটি করার পরেও যদি আপনাদের মোবাইলে নেটওয়ার্ক বা টাওয়ার না আসে তাহলে আপনারা একবার আপনাদের মোবাইলের সিমটা অন্য মোবাইলে লাগিয়ে একবার দেখবেন। সেই মোবাইলে লাগিয়ে যদি নেটওয়ার্ক বা ইন্টারনেট টাওয়ার আসে তাহলে আপনাদের সিমটা ঠিক আছে, তাহলে আপনাদের মোবাইলের আইসিটা প্রবলেম আছে। তো তার জন্য আপনারা মোবাইল রিপেয়ারিং দোকানে যাবেন, গিয়ে সেখান থেকে মোবাইলের আইসিটা রিপেয়ারিং করে নেবেন। এরকমভাবে সেটিংগুলো করলে আপনার মোবাইলে কার্যকরী হবে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই উপকারী। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।